কলকাতা বইমেলা সবে শেষ হলো। আমরা কলকাতা বইমেলায় আমি আর ভাই দুদিন গিয়েছিলাম, না ভাই একদিন গিয়েছিল, আমি দুদিন গিয়েছিলাম। কলকাতা বইমেলার কোনো ব্লগ এবার আমরা বানাতে পারিনি, তার কারণ 26শে জানুয়ারি ছিল মারাত্মক ভিড় আর সন্ধ্যা হয়ে গিয়েছিল বইমেলায় পৌঁছাতে। এরপরে কিছু মানুষের সঙ্গে দেখা হয়, যার মধ্যে বই পড়বো বলে কিছু পরিবারের সদস্যও ছিল, আবার একই সঙ্গে কিছু লেখকও ছিলেন। তাদের সঙ্গে গল্প করে আড্ডা দিয়ে বই কিনে ব্লগ বানানো আর সম্ভব হয়নি, তার জন্য শুরুতেই আমরা দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আমরা বলেছিলাম ব্লগ বানাবো, এই কথাটা বই পড়বো বলে রাখতে পারেন, যদিও বই পড়বো বলে অন্য একটা কথা রেখেছে। কমিউনিটি পোস্টে দেখেছেন আমরা বেশ রেগুলার হয়েছি। সেই রেগুলারিটিটাকে মেনটেন করার জন্যই আজকে আমরা নিয়ে এসেছি আমাদের কলকাতা বইমেলা থেকে কেনা প্রথম দিনের বইয়ের সংগ্রহগুলোকে। আমরা মোট 24টা বই সংগ্রহ করেছি, অবশ্যই গিফট এবং কেনা মিলে। সেই 24টা বইকে আমরা দুটো ভাগে দেখাবো। আজকে আমি দেখাবো 26শে জানুয়ারি যে বইগুলো আমরা সংগ্রহ করেছি সেই বইগুলোকে। প্রথমে যে বইটা আমি দেখাবো সেটা হলো কৌশিক সামন্তর লেখা মেলানকোলির রাত 2। মেলানকোলির রাত 1 বলে একটি পার্ট আছে, এবং সেটা যদি আপনি না পড়ে থাকেন তাহলে কোনো অসুবিধা নেই, কারণ এটা একটা ছোট গল্প সংকলন। সেই বইটার সঙ্গে এই বইটার গল্পের কোনো রকম কোনো মিল নেই। এখানে 10টা ছোট গল্প আছে। সেই ছোট গল্পগুলো হলো বইমেলায় কেন বউকে নিয়ে আসি না, জাজমেন্ট ডে, শেফালি অন দ্য রক্স, কুলু পাহাড়ের গাছবুড়ি, রস, ব্লু চেয়ার, হো হো মেরি ক্রিসমাস, মাঝদরিয়ায় আইলো তুফান, ট্রিপল টেলস, চাবি, খাটের তলায় আর চর পাহারা। বইটির মুদ্রিত মূল্য 275 টাকা। অরণ্যমন প্রকাশনী থেকে এই বইটা প্রকাশ হয়েছে, এবং আমরা যে বইগুলো কিনবো তার লিস্টে এই বইটা দেখিয়েছিলাম, তো এই বইটাও কিনেছি। এরপর যে বইটা আমি বলবো সেটা হলো বিদ্যুৎলতা বটকব্যাল অন্তর্তন্দ, অধীশা সরকারের। আমি এবার বইমেলা রেকমেন্ডেশনে যে বইগুলো দেখিয়েছিলাম তাতে বিবি সিরিজের কথা বলেছিলাম, এবং বলেছিলাম বিবি সিরিজের যদি লাস্ট পার্ট এই বইমেলায় বেরিয়ে যায় তাহলে আমরা কিনবো। 26 তারিখে সম্ভবত এই বইটা বেরিয়েছে, এবং এটা বিবি সিরিজ বা বিবি ট্রিলজির লাস্ট পার্ট যতদূর আমি জানি। এখানে দুটো ভাগে লেখা রয়েছে, মানে গল্পের দুটো নাম দেওয়া রয়েছে। যারা বিবি পড়েছেন তারা জানেন বিবি একটা ছোট ছোট কাহিনীর বা রহস্য সমাধান করলো, একটা মূলত একটা মূল রহস্য বা বড় একটা রহস্য ঘিরে ঘনীভূত হয়েছে বিবি সিরিজকে ঘিরে। তো আশা করছি সেটা এখানে শেষ হবে। শেষ থেকে শুরু এবং খেলা ভাঙার খেলা বলে দুটো গল্প বা সূচিপত্রতে দুটো দেওয়া আছে। 190 পাতা এই বইটা বৈভাষিক প্রকাশনী থেকে প্রকাশিত হয়, এবং বইটির মুদ্রিত মূল্য রয়েছে 380 টাকা। এই বইটা, এই দুটো বইতেই আমরা 10% অফ পেয়েছি, মানে এবার বইমেলার ট্রেন্ড ফলো করে 10% করেই অফ পেয়েছি। এরপর যে বইটা সেটা হলো অভিক মুখোপাধ্যায়ের এবং অন্ধক। এই বইটাকেও আমি আমাদের টিবিআর এ দেখিয়েছিলাম। টিবিআর না, টু বি রিড না, টু বি বাই হবে, টিবি স্কোয়ার। তো সেই ভিডিওটা দেখিয়েছিলাম। এখানে মূলত 6টা ভয়ের গল্প রয়েছে এবং দুটো নভেলা রয়েছে। অন্ধক, বালাই, কায়নাত মঞ্জিল, ভুল্লারি, মোহর ঘুমালে পিশাচ হয়ে যায় এবং আন্ধারি, এই 6টা ছোট গল্প রয়েছে, যেগুলোর প্রেক্ষাপট পশ্চিমবঙ্গ বা বিভিন্ন রাজ্য রয়েছে, শুধু পশ্চিমবঙ্গ না, বিভিন্ন জায়গায় ভৌতিক যে অভিজ্ঞতা বা ভৌতিক ভয়াল পরিবেশকে তন্ত্রমন্ত্র না, কিছুটা ও হেনরি স্টাইলে লেখক লিখেছেন। লেখকের ভূমিকাতে লেখক যেটুকু লিখেছে সেটা পড়েই বলছি। এবং দুটো নভেলা রয়েছে, ব্রহ্মদত্ত ধামের নতুন পুরোহিত ও কবিরাজ। এই বইটা 200 টাকা মুদ্রিত মূল্য, এবং বইয়ের পৃষ্ঠা সংখ্যা 208, বিভা প্রকাশনী থেকে প্রকাশিত হয়। এবং অন্ধক এই বইটা। এরপর যে বইটা দেখাবো সেটা হলো সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের এখানেই ডেরেক বসে আছে। এই বইটা সম্পর্কে আমার বিশেষ কোনো ধারণা নেই। এটাও বৈভাষিক প্রকাশনী থেকে প্রকাশিত হয়, এবং মুদ্রিত মূল্য 225 টাকা। সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের শেষ মৃত পাখি পড়ার পরে ভাই সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের লেখনীর বিশেষ ভক্তে পরিণত হয়েছে, এবং যতদূর আমি বইটার ব্লার্ব পড়ে জানলাম যে এটাও একটা ডিটেকটিভ স্টোরি বা গোয়েন্দা গল্প, যেখানে একজন লেখক 25 বছর, একজন ক্যারেক্টার 25 বছর আগে একটা জায়গায় ফিরে গেছে। ছোট্ট করে যদি বলি, 25 বছর আগে ঘটে যাওয়া এক মৃত্যুর সামনাসামনি আবার দাঁড়াতে চেয়েছিল প্রবুদ্ধ। সে ফিরে এসেছিল 25 বছর পর, আর দেখেছিল দত্তদের বাড়িটা তার অপেক্ষায় এখনো দাঁড়িয়ে। যেমন অপেক্ষায় আছে পদ্মিনী, আছে বাবলি, ডরোথি, ডেরেক, ঘেন্টু। ঝরে যাওয়া সময়কে ধরে রাখার অক্ষম চেষ্টায় সে বুঝেছিল অমীমাংসিত রহস্যদের খুঁড়ে বার করে আনতে গেলে তাকে আবার দাঁড়াতে হবে সেই বিভীষিকার সামনে, যা তাদের জীবন পাল্টে দিয়েছিল। কিন্তু প্রবুদ্ধর তখন আর ফেরার উপায় ছিল না। এইটুকুই জানি আমি এই বইটা সম্পর্কে। তো এটা পুরোপুরি ভাইয়ের পছন্দে কেনা, ঠিক যেমন ভাবে বিবি পুরোপুরি আমার পছন্দে কেনা ছিল, এবং বাকি দুটো বই দুজনের পছন্দে কেনা। এরপর যে বইটা দেখাবো সেটা হলো আবারও একটা বই, চেনা অপরাধের অচেনা কাহিনী। সম্পাদনা করছে অনামিকা দাস,
গোয়েন্দ সাহিত্য পাঠের চিন্তন সূত্র। এটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে প্রকাশ হয়েছে এই বইটা, এবং এটা মূলত একটা রিসার্চ ওয়ার্ক বলতে পারি, বা সমালোচনামূলক না, গবেষণামূলক গ্রন্থই আমি বলবো। এখানে সূচিপত্রটা যদি আপনারা একটু দেখেন তাহলে প্রথমেই রয়েছে শখের গোয়েন্দার অস্তিত্ব কি সংকটে, অরিন্দম দাশগুপ্ত লিখেছেন। এরপর বিষাক্ত বিষময়, এটা অরিন্দম দাশগুপ্তের লেখা। অপরাধের মনস্তত্ত্ব লিখেছেন অমিত চক্রবর্তী। অপরাধ কাহিনী, অপরাধী, অপরাধ কথন, শব্দ থেকে ইমেজের পথে, এটা পরিচয় পাত্র। এরপরে রয়েছে গোয়েন্দা কাহিনী পাঠ, আগাথা ক্রিস্টির দ্য মার্ডার অফ রজার অ্যাক্রয়েড, অনামিকা দাস, ভীষণ বিখ্যাত একটা উপন্যাস, আমাদের চ্যানেলে সম্ভবত একটা ভিডিও আছে। অনুসঙ্গে বিষ, কিংসুক দাস, বিষ অনুসন্ধান, আবারও কিংসুক দাস। এরপরে প্রাবন্ধিক পরিচিতি রয়েছে। যতটা ভাই পড়ে আমাকে বলছিল, মানে ও পড়ছে এটা, প্রথম গোয়েন্দা কাহিনী কি, গোয়েন্দা কাহিনীর কি করে বিবর্তন হলো, গোয়েন্দা কাহিনীতে কি কি পরিবর্তন এসছে, এখন আমরা যেভাবে গোয়েন্দা কাহিনী দেখি এইরকম ভাবে আগেকার গোয়েন্দা কাহিনী লেখা হতো না। এই বইটা পড়তে গিয়ে ভাই অ্যামেজড হচ্ছে, এবং একই সাথে বলছিল যে এই বইটা এখন কিনতে হতো না, তার কারণ আরো অনেক বেশি গোয়েন্দা গল্প পড়লে তারপরে হয়তো এই বইটা পড়লে আরো বেশি ভালো লাগতো। তবুও পড়ছে এবং এনজয় করছে এই বইটা। আমাকে প্রায় পড়ার সময় ছবি তুলে পাঠাতো বা পাঠায়। আমি বলবো যাদের গোয়েন্দা গল্প পড়তে ভীষণ ভালো লাগে বা অনেকটা পড়ে নিয়েছেন তারা অবশ্যই এইরকম বই পড়ে দেখতে পারেন, নন ফিকশন ওয়ার্ক। তো এটা ছিল আরো একটা বই। এর পরের বই হচ্ছে আধার ঘনায় সাগর পাড়ে, অনুবাদ গল্পের সংকলন, রাজর্ষি গুপ্তের লেখা। এই বইটা আমরা বলেছিলাম বইমেলায় যে বইগুলো কিনবো তার মধ্যে এটাকেও আপনারা দেখেছিলেন। এই আধার ঘনায় সাগর পাড়ে মূলত 10টা ছোট গল্প বা 10টা অনুবাদ গল্প রয়েছে, ছোট গল্প না হলেও গল্পের অনুবাদ রয়েছে। এটা নিয়ে আমাদের চ্যানেলে একটা ডিটেলস ভিডিও চলে এসেছে, আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখতে পারেন। আর এখানে সূচিপত্রতে যদি দেখেন বাংলা নামগুলোর সাথে সাথে ইংরেজি নাম এবং কোন লেখক লিখেছেন সেটাও দেওয়া আছে। তো এই 10টা ছোট গল্প রয়েছে। ডিটেলসের জন্য অবশ্যই দেখতে পারেন ভিডিওটা। অক্ষর সংলাপ থেকে প্রকাশিত হয়েছে এই বইটা এবং এর মুদ্রিত মূল্য 290 টাকা। এই ছিল আরো একটা বই। এর পরের বইটা হলো রবে নীরবে, এক নিরুদ্দেশ ভালোবাসার পথ খুঁজে পাওয়ার গল্প, প্রতীক দে সরকারের। এটা যতদূর আমি লেখকের সঙ্গে, এই বইটা কিনতে গিয়ে আমার লেখকের সঙ্গে দেখা হয়েছিল এবং তখন আমি লেখকের কাছ থেকে জানতে পারি এটা মূলত একটা ট্রিলজি হবে, তার প্রথম পার্ট এটা। এবং এই বইটা যদি মুদ্রিত মূল্য বলি তাহলে 375 টাকা। ইতিকথা প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে এই বইটা। এটা মূলত একটা প্রেমের উপন্যাস। বইটা সম্পর্কে ছোট করে যদি বলি, ছোট্টবেলার প্রেম সাইকেল চড়ে এসেছিল, ফ্লেমস খেলেছিল, টিউশন সেন্টারে কাঠের টেবিলে ডিভাইডার দিয়ে নাম খোদাই করেছিল, সরস্বতী পুজোয় প্রাপ্তবয়স্ক হওয়ার জোরালো দাবি তুলেছিল। কিন্তু হঠাৎ সময়ের চালা দানে সবকিছু হুট করেই ওলটপালট হয়ে যায়। প্রায় 22 বছর পর আবার সেই প্রেমিক যুগলের দেখা হয়। তবে সময়, পরিস্থিতি, অবস্থান এখন সম্পূর্ণ আলাদা। হারিয়ে যাওয়া প্রেম কি কাগজের নৌকায় ভেসে আজ না ফেরা দেশে পাড়ি দিয়েছে, নাকি এক চিরস্থায়ী ভালোবাসার রূপ পেয়েছে? এক নিরুদ্দেশ ভালোবাসার পথ খুঁজে পাওয়ার গল্প। কিছু সত্যি, কিছু কাল্পনিক, কিছু বা সচরাচর ঘটা ঘটনাদের সারি সারি ট্রামের মতো সাজিয়ে এই গল্পটা বলতে চেয়েছি। প্রেম হয়তো আসে যায়, ভালোবাসা থেকে যায়। ভালোবাসা আসুক, ভালোবাসা থাকুক। আমাদের বইমেলায় সংগ্রহ করার বইয়ের মধ্যে থেকে একমাত্র বই যেটা প্রেম নিয়ে নয়, সম্ভবত ভালোবাসা নিয়ে। বইটা পড়বো এবং খুব তাড়াতাড়ি কথা হবে। এরপর যে বইটা দেখাবো সেটা হলো মিথিল ভট্টাচার্যের লেখা নাসত্বপুত্র। এই বইটা দ্য ক্যাফে টেবিল থেকে প্রকাশিত হয়েছে। এই বইটা নকুলকে মূলত কেন্দ্র করে বা নকুলের দৃষ্টিভঙ্গি থেকে যদি মহাভারতকে দেখা হয় তাহলে মহাভারত কেমন হবে। পরাহত ভাগ্যনায়ক যারা পড়েছেন লেখকের, তার স্পিন অফ এটাকে বলা যেতে পারে। নাসত্বপুত্র প্রথম খণ্ড, এই বইটার মুদ্রিত মূল্য 500 টাকা। এরপর যে বইটার কথা বলবো সেটা হলো সোফির জগৎ, ইয়াস্তাইন গোল্ডার, অনুবাদ করেছেন GH হাবিব। এই বইটা পাশ্চাত্য দর্শনের ইতিহাস নির্ভর এক অনন্য প্রভাব সঞ্চারী উপন্যাস। এই বইটার কথা আমি প্রথম জানতে পারি বিকাশ দিব্যকীর্তি স্যারের ভিডিও দেখে। যারা হয়তো ইউপিএসসি বা লাইফের অনেক মোটিভেটিং ভিডিও দেখেন তারা জানেন বিকাশ দিব্যকীর্তি স্যার আমার ভীষণ পছন্দের একজন মানুষ, এবং ওনার বলা বইগুলোর মধ্যে সোফির জগৎ নিয়ে উনি একাধিক ভিডিওতে কথা বলেছেন এবং তখন থেকে আমার এই বইটা কেনার ইচ্ছে ছিল। বইটা এখানে অনুবাদটা পাওয়া যায় না, আমি ইংরেজি বা হিন্দি ভার্সনটা কিনতে পারতাম। বইটা আমি দেখাচ্ছি বইমেলা থেকে কিনিনি, কিন্তু বইটা আমি পেয়েছি তখন সেটা বইমেলার সময় চলছিল। সায়ন আমাকে বাংলাদেশ থেকে বইটা এনে দিয়েছে এবং হ্যাঁ এই বইটা উপহার হিসেবেই পেয়েছি, অর্থাৎ এই বইটার অনেকটা বড়সড় একটা অ্যামাউন্ট, 850 টাকা দাম হলো, আমাকে 1 টাকাও দিতে হয়নি। তো সায়ন, থ্যাংক ইউ ফর দিস বিউটিফুল গিফট। যারা ফিলোসফি নিয়ে ইন্টারেস্টেড তারা অবশ্যই এটা পড়তে পারেন, যেভাবে এগিয়েছে। এবং এই বইটার অনুবাদকের কথা বলে যে জায়গাটা আছে না, সেটা আমার ভীষণ প্রিয়। GH হাবিব এমন কিছু অনুবাদ নিয়ে কথা বলেছেন বা অনুবাদ সাহিত্য নিয়ে কথা বলেছেন যেটা আমার ভীষণ ভালো লেগেছে। তো এই বইটা নিয়ে আমি কবে কথা বলবো জানি না, তবে
আমার ভীষণ পছন্দের একটা বই, এটা আমি পড়বো খুব তাড়াতাড়ি বা ধীরে ধীরে। এরপর একটা বই কলকাতা শ্রীকান্ত আনন্দ প্রকাশনী থেকে প্রকাশিত হয়। এই বইটাও একটা উপহার পাওয়া বই। বই পড়বো বলে আগের বছরের জন্মদিনে আমরা একটা লাইভ করেছিলাম এবং সেখানেও বলেছিল যে কলকাতা শ্রীকান্তের এই বইটাও কিনতে পারিনি টাকার অভাবে। তখন আমাদের এই বই পড়বো বলে একজন ফ্যামিলি মেম্বার অরিজিৎ দা বলেছিলেন এই বইটা দেবেন, এবং তার সঙ্গে এর মধ্যে আমাদের দেখা হয়নি। এইবার বইমেলায় যখন দেখা হলো তখন তিনি আমাদের এই বইটা, হ্যাঁ অবশ্যই এটা বই পড়বো বলে উপহার, বই পড়বো বলে উনি বলেই দিয়েছিলেন যেটা বই পড়বো বলে গিফট, কলকাতা শ্রীকান্তর এই বইটা। নন ফিকশন বই যারা খুঁজছেন, কলকাতা নিয়ে যাদের জানার ইচ্ছা আছে, তারা অবশ্যই এই বইটাকে সংগ্রহ করতে পারেন। বেশ মোটা সোটা ভারী একটা বই, নন ফিকশন একটা বই। তো এই গেল আরো একটা বইমেলা সংগ্রহ, যেহেতু এই বইটা বইমেলাতেই পেয়েছি তাই এই ভিডিওতে দেখালাম। এরপর আমি 4টে বই দেখাবো, খুব কম টাকায় 4টে বই পেয়ে গিয়েছি সাহিত্য লোক থেকে, এবং সাহিত্য লোকের খবর আমাদের দেয় স্বাক্ষর। আবারও বই পড়বো বলে একজন ফ্যামিলি মেম্বার, আমরা এক জায়গায় দাঁড়িয়ে চা খাচ্ছিলাম এবং তখন স্বাক্ষর এই বইটার কথা জানায়। হাসিতে রক্তের দাগ, প্রবোধ সিংহের লেখা এই বইটা, এবং এই বইটা এই বছরই বুক ফার্ম থেকে রিপ্রিন্ট হয়েছে। 250 বা 275 টাকা দাম, কিন্তু আমরা এই বইটাকে পেয়ে গিয়েছি মাত্র 50 টাকায়। অবশ্যই পুরোনো প্রিন্ট এবং হালকা ছেঁড়া আছে, কিন্তু আমার মনে হয় তাতে এমন কিছু যায় আসে না। এটা একটা ডিটেকটিভ গল্প, যারা ডিটেকটিভ গল্প পড়তে ভালোবাসেন তারা হয়তো পড়ে নিয়েছেন, বা এবার বুক ফার্ম থেকে হয়তো অনেকে সংগ্রহ করেছেন। তো এই একটা বই গেল। এবং সাহিত্য লোকে যাওয়ার পরেই ভাই আরো কিছু কম টাকা দিয়ে এরকমই বই সংগ্রহ করে, যেমন বেলেঘাটার ভুতুরে ডাক, কানাইলাল বসুর লেখা। এটাও একটা ডিটেকটিভ গল্প, তবে এটা কিশোর ডিটেকটিভদের জন্য লেখা, এবং একই সাথে এখানে জীবন দর্শনও ফুটে উঠেছে। এই বইটার মুদ্রিত মূল্য পড়েছে মাত্র 30 টাকা। এর পরের বই হচ্ছে ডক্টর অতুল সুরের সে আর এক কলকাতা, এটার মুদ্রিত মূল্য 25 টাকা। এই বইটার প্রবন্ধ সূচিতে রয়েছে সে আর এক কলকাতা, সেকালের বিয়ে বাড়ি, বিশ্বাস, যদু ও তুকগণ, অন্দরমহলের পট পরিবর্তন, সেদিন সবাই হয়েছিল জুয়ারি। মোটামুটি 70 পাতার আশেপাশে বই, 65 পাতার এই বই। এবং এই দোকান থেকেই চীনের রূপকথা বলে ভাই আরো একটা বই সংগ্রহ করে, খগেন্দ্রনাথ মিত্রের, বাচ্চাদের বই বলতে পারেন, বাট রূপকথা পড়তে আমি আর ভাই এখনো ভালোবাসি, ভাইও ভালোবাসে, আমিও ভালোবাসি। এটার মুদ্রিত মূল্য 30 টাকা। তো এই সমস্ত বই 150 টাকার মধ্যে হয়ে গিয়েছিল 4টে। থ্যাঙ্কস টু স্বাক্ষরের জন্যই এইটার আমরা সন্ধান পেয়েছিলাম। তো এই ছিল আমাদের প্রথম দিন সংগ্রহ করা সমস্ত বই। এরপর আমরা সেকেন্ড দিন আমি গিয়েছিলাম যেদিন 27শে জানুয়ারি, আমি যে বইগুলো সংগ্রহ করেছিলাম সেই বইগুলো আপনাদের দেখাবো পরের দিন, পরের কোনো ভিডিও, অর্থাৎ এর নেক্সট ভিডিওতেই। ততদিন ভালো থাকবেন, বই পড়বেন, এবং আপনি কলকাতা বইমেলায় কি কি বই কিনেছেন সেগুলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি।